বন্ধুরা, ডলি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকের রেসিপি আমার শুক্তো। আপনারা দেখুন আমি কিভাবে শুক্তোটা রান্না করি। আসুন আমি কাটাকুটি করি। আমি সব সবজি এখন কাটাকুটি করব। এই দেখুন সব সবজি: পেঁপে, কাঁচকলা, রাঙা আলু, উস্তা, জালি কুমড়া, কাঁচকলা, এমনি আলু, সব কিছু দিয়ে বেগুন, সব কিছু দিয়ে আমি করব। এই যে কাঁচা কলা কাটছে। সব সবজি এখন কেটে নিব। উস্তাটা কেটে আলাদা রেখেছি। উস্তাটা ভেজে নিব, তাহলে তিতা লাগবে না। আপনারা এভাবে শুক্তো রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। সব রকম সবজি কেটে নেওয়া হয়েছে। এখন আমি উস্তা ধুয়ে নিচ্ছি। সবজিটা এখন ধুচ্ছি। এখন রাঁধুনি আর আদা ধুয়ে নিচ্ছে, এটা বেটে দিব। রাঁধুনিটা ঢেলে নিলাম, ছাঁকনি করে ওটা ধুলাম, নাহলে রাঁধুনি পড়ে যাবে। এখন পাটায় বেটে নেব। এই যে বেটে নিচ্ছি। শুক্তোর মেন উপকরণ হচ্ছে রাঁধুনি আর আদা। এটা ঠিক মতন দিলে পরে শুক্তো অনেক রকমই রান্না করা যায়। তবে যে যেভাবেই করুক রাঁধুনি আদা দেওয়াই লাগবে। এখন গ্যাসটা অন করে আমি কড়াই বসালাম, তেল ঢেলে দিচ্ছি, দিয়ে উস্তাটা ভেজে নেব। লবণ হলুদ দিয়ে উস্তাটা ভেজে নেব। হলুদ, লবণ, এটা দিয়ে উস্তাটা সুন্দর করে ভেজে নিলে উস্তাটার থেকে তিতে লাগবে না। আর গরমের জন্য এই উপকরণটা খুবই উপকারী। এটা পেটের জন্যও ভালো, শরীর স্বাস্থ্যের জন্যও ভালো। আমরা উস্তাটা খুব খাই এই গরমের মধ্যে। এখন কড়াইতে তেল আর একটু দিয়ে আমি সবজিটা একটু ভাজা ভাজা করে নেব। পাঁচফোড়ন দিলাম, এর মধ্যে কোনো মরিচ দেব না, কোনো কিছু দেব না। পাঁচফোড়ন দিয়ে তেলের ভিতর হলুদ লবণ দিয়ে সবজিটাকে একটু ভাজা ভাজা করে নেব। সবজিটা ঢেলে দিলাম।
এখন লবণ হলুদ দিয়ে সবজিটা নাড়াচাড়া করে গামলে দিয়ে ঢেকে দেব। হলুদ, লবণ, এখন নাড়াচাড়া করে দিচ্ছি, সবজিটা নেড়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হলে পরে এর মধ্যে একটু জল দিয়ে দিই, জল দিয়ে গামলা দিয়ে ঢেকে দেব। জলটা শুকিয়ে যাবে। আমি এমনি তো শুক্তোতে জল দিই না, কিন্তু আজকে সবজিগুলো সব কড়া কড়া সবজি, এই জন্য শুক্তোর মধ্যে একটু জল দিলাম। উস্তাটা ঢেলে দিলাম। রাঁধুনি আর আদা এখন দিয়ে দেবো। রাঁধুনি বাটা আর আদা বাটা দিয়ে যে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে জলটা একটু শুকালে সামান্য একটু চিনি দেব। একটু চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করছি। এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়েন। বন্ধু হয়ে আমাদের পাশে থেকেন, অন্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দিয়েন। আপনারাই আমার সম্বল। এটা আমি আশা করি আপনারা আমার পাশে সব সময় থাকবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি এটাই কামনা করি। আগামী পর্বে আপনাদের আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ দেখার জন্য। ভিডিওটা এখানেই শেষ করছি।